আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকে আমি ডুপ্লেক্স লুক দিয়ে চারতলা বাড়ির প্ল্যান 3D ভিউ এবং অ্যানিমেশন তো দেখতেই পাচ্ছেন। বাড়িটি সম্পূর্ণ মিলে একটি ইউনিট করা হয়েছে। প্রত্যেকটা ইউনিটের মধ্যে থাকছে 4টি বেড, একটি ড্রয়িং, একটি ডাইনিং, 2টি বেলকনি এবং একটি কিচেন আর 4টি টয়লেট, 2টি পোর্টস আর একটি স্টিয়ার। মাত্র 1800 স্কোয়ার ফিটের জমির প্রয়োজন পড়বে আজকের এই বাড়িটির জন্য। এই বাড়িটির দৈর্ঘ্যপ্রস্থ রয়েছে 39 ফিট 6 ইঞ্চি বাই 44 ফিট 10 ইঞ্চি। বাড়িটি আমরা কিভাবে সাজিয়ে দিয়েছি সেটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলেই এই বাড়িটির সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন। আজকের এই বাড়িটি ডিজাইন করা হয়েছিল এমডি আলাউদ্দিন ভাইয়ের জন্য। ওনার বাড়ি কুমিল্লাতে। আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই বাড়িটি ফুটিয়ে তুলতে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির স্টিল একটি পিকচার। এটি হচ্ছে ফ্রন্ট সাইড, এটি হচ্ছে ডান সাইড। ফ্রন্ট সাইডের আপনারা দেখতে পাচ্ছেন একটি পোর্টস রাখা হয়েছে, ডুপ্লেক্সের লুক দেওয়া হয়েছে, কিন্তু এটি কিন্তু একটি চারতলা বাড়ি। সামনে 2টি বেলকনি রয়েছে আর মিডলে একটি স্টিয়ার রয়েছে আর 7টি লোভার দিয়ে চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। স্টিয়ারের জানালার উপরে একটু বিট করে দেওয়া হয়েছে আর ছাদের চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা বিট করে করে দিয়েছি। অল্প ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন। আমরা কি করে অল্প খরচের মধ্যে একটি সুন্দর বাড়ি ডিজাইন করতে পারবেন সেই বিষয়ে ধারণা দিয়ে থাকি এবং তারই পরিপ্রেক্ষিতে বাড়ি ডিজাইন করে দিয়ে থাকি। এটি হচ্ছে এই বাড়িটির ফ্রন্ট ভিউ। ফ্রন্ট থেকে দেখতে বাড়িটি এরকম চমৎকার লাগবে। আর এটি হচ্ছে বাম পাশ আর ফ্রন্ট সাইড। বাম পাশেও আরেকটি ছোট্ট পোর্টস রাখা হয়েছে। আমরা এই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এই বাড়িটি সাজিয়ে দিয়েছি। আপনি চাইলে আপনার মনের মতো করে আপনার বাড়িটি আমাদের থেকে সাজিয়ে নিতে পারেন। আপনারা বাম পাশে একটি পোর্টস দেখতে পাচ্ছেন আর স্কোয়ার উইন্ডো দেখতে পাচ্ছেন। আমরা এই বাড়িটির 3টি স্টিল পিকচার নিয়েছি। চলুন এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি। পাশাপাশি এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তারও একটি সুন্দর হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন, তাহলে প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। চলুন আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি। আপনারা এখানে এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন। এটি ল্যান্ড এরিয়া পিছনে এবং সামনে রয়েছে 39 ফিট 6 এবং ডান পাশ আর বাম পাশে রয়েছে 44 ফিট 10 আর পোর্টসটি একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনাদের যাদের এরকম বাড়ির ডিজাইন প্রয়োজন তারা অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শে আপনার বাড়িটি ডিজাইন করবেন। এটি হচ্ছে ফ্রন্ট সাইড আর এটি হচ্ছে বাম সাইড। এ বাড়িটির 2 দিক দিয়েই প্রবেশের জায়গা রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা এই গ্রাউন্ড ফ্লোর থেকে এই স্টেয়ারের নিচ দিয়ে প্রবেশ করবেন প্রথমেই একটি ড্রয়িং পাবেন যেটির মাপ রাখা হয়েছে 19 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট। ড্রয়িংয়ের সাথে একটি বাথরুম রাখা হয়েছে কমন যেটির মাপ 8 ফিট বাই 4 ফিট 6 এবং সামনে একটি বেড রাখা হয়েছে যেটির মাপ 15 ফিট 2 বাই 12 ফিট 6 আর সামনে একটি বেলকনি রাখা হয়েছে অ্যাটাচ যেটির মাপ রাখা হয়েছে 9 ফিট বাই 3 ফিট 10 আর বাম পাশে আরেকটি বেড রাখা হয়েছে 15 ফিট 2 বাই 12 ফিট 6 সাথে একটি বেলকনি রাখা হয়েছে অ্যাটাচ। এই বেডটির সাথে একটি বাথরুম রাখা হয়েছে অ্যাটাচ 4 ফিট 6 বাই 7 ফিট 6 আর একটি ডাইনিং রয়েছে 13 ফিট 7 ইঞ্চি বাই 14 ফিট। পিছনে 2টি বেড রয়েছে 12 ফিট 7 বাই 12 ফিট 6, অপরটি রয়েছে 12 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট 6। এই মাঝখানে আরেকটি বাথরুম রাখা হয়েছে 4 ফিট বাই 8 ফিট 2 আর একটি কিচেন রাখা হয়েছে একটু বড় সড়ো করে 8 ফিট 9 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চি। এই বেডটির সাথে একটি বাথরুম অ্যাটাচড রয়েছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যান সেমভাবে ডিজাইন করা হয়েছে। শুধুমাত্র টিপিক্যাল ফ্লোর প্ল্যানে এই ডোরটি থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্নিচার ফ্লোর প্ল্যান। ফার্নিচার দেখতে এই বাড়িটি এরকম চমৎকার লাগবে। আমরা বেডগুলি এবং সোফা আর ডাইনিং টেবিল কিভাবে সাজিয়ে রাখবেন সেটি দেখিয়ে দিয়েছি। আপনারা আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো
এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব আমি আপনাদের সুবিধার্থে আগেই এই বাড়িটির একটি ডিটেলস হিসেব করে আপনাদেরকে একটি শর্টকাট হিসেব আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা এ থেকে হিসেব নিয়ে আপনার স্বপ্নের বাড়ির সাধ্যের মধ্যে ডিজাইনে নামতে পারেন। চলুন দেখা যাক। এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে 1800 স্কোয়ার ফিটের জন্য পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 800 টাকা। তাহলে 1800 ইন্টু 800 ক্যালকুলেশন করলে 14,40,000 টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেলেন এটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল। আজকের এই বাড়িটি যদি আপনি একতলা শুধুমাত্র করে রাখেন, একতলা ছাদ বিম কলাম যদি করে রাখেন, তার জন্য পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 600 টাকা ফাউন্ডেশন বাদে। 1800 ইন্টু 600 ক্যালকুলেশন করলে 10,80,000 টাকা হলেই এই বাড়িটির ছাদ বিম কলাম করে রাখতে পারবেন একতলার জন্য ফাউন্ডেশন বাদে। আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে 1600 টাকা। তাহলে 1800 ইন্টু 1600 ক্যালকুলেশন করলে 28,80,000 টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে। আর ফাউন্ডেশন সহকারে এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে যা খরচ পড়বে সেটি দিয়ে আপনি 28,80,000 ইন্টু 4 ক্যালকুলেশন করলে 1,15,20,000 প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে। তাহলে এই বাড়িটির 4 তলা অল কমপ্লিট করতে তাহলে টোটাল খরচ পড়বে 1,29,60,000 টাকা। আপনি এরকম একটি 4 তলা বাড়ি অল কমপ্লিট করতে পারবেন। সিভিল স্টাডিজ সফটওয়্যার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিনে আজকেও আপনাদের সাথে ছিলাম। আমার মোবাইল 01739731426। বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের দেওয়া স্ক্রিনে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন। আপনারা আজকে 4 তলা একটি বাড়ির ডিজাইন দেখতে পেলেন। তাই পরিশেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আপনাদের উৎসাহিত পেয়ে আমরা আরো নিত্য নতুন বাড়ির ডিজাইন দিয়ে আপনাদের পাশে থাকব। এই ছিল আজকে 4 তলা একটি বাড়ির ডিজাইন। আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পরিশেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করবেন, নিজে নিরাপদে থাকবেন, সবাইকে নিরাপদে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।